নিউ ব্লগ। আর আজকে যাচ্ছি মৌসুনি, তো সমস্ত খুঁটিনাটি থাকছে এই ভিডিওতে। তো লেটস স্টার্ট। বাবা কুয়াশার মধ্যে আমাদের ট্রেন এসেছে। মৌসুনি যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে নামখানা স্টেশন, তাই আমরা ট্রেন ধরে নিয়েছি। এছাড়া বাসে, যে কোনো বকখালির বাসেও পৌঁছে যাওয়া যাবে নামখানা স্টেশন। সকালে কুয়াশার জন্য এত লেট ছিল, কিন্তু ঠিক টাইম মতো চলে এসেছে। এই তো তুই, মজা লাগছে। এবার আমরা হচ্ছে গাড়ি ধরবো, এখান থেকে ধরবো না, সামনে হেঁটে গিয়ে ধরবো। এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি আমরা, একটু চা খাবো, একটু ব্রেকফাস্ট করবো করে তারপরে এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে তারপরে আমরা গাড়ি ধরবো। এখানে এসে সবাই ব্রেকফাস্টও করতে পারেন, একটু ওয়াশরুম গেলেও যেতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে নামখানা ব্রিজের ভালো নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, তাই তো দাদা? বাইরে থেকে অটো ধরে আমরা এখন যাচ্ছি হুজুতের ঘাট, আর তার জন্য আমাদের মাথা পিছু ভাড়া পড়েছে 60 রুপিস করে। একটু বার্গেনিং করে নিলে হয়তো একটু কম হবে। আমরা হচ্ছে হুজুতের ঘাটে পৌঁছে গেছি, কিন্তু আমাদের এখনো দুজন ক্যান্ডিডেট আসা বাকি। দুজন ক্যান্ডিডেট এখনো অ্যাবসেন্ট, মানে আসবে আর কি, অ্যাবসেন্ট না। তাছাড়া লেট ফাইন দেবে অ্যাপ্লিকেশন লিখতে। ও এই যে এই দুটো সব থেকে বেশি দেরি করেছে। এই বাসটা কি আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে নেব। বাসটার সামনে গরু ছিল ভাই, সকাল 10টা বাজে, এত রোদ্দুর। ঘাট থেকে ধরে নিতে হবে টোটো। নিজেদের ক্যাম্পের নাম বললেই টোটো পৌঁছে দেবে, আর মাথা পিছু ভাড়া পড়বে 35 টাকা। তো আমরা চলে এসেছি আমাদের যে ক্যাম্পটা বুকিং করা ছিল সেখানে, বিচ ক্যান্ডিতে। তো ওয়াও, সুন্দর সাঁকো করা। এখানে রাত্রে লাইটসগুলো যখন জ্বলবে, আই থিঙ্ক আরো সুন্দর লাগবে। বেশ ভালো লাগছে, সুন্দর। ফাইনালি এই নিয়ে 3 বার প্ল্যান করেছি, ক্যান্সেল হয়েছে, ফাইনালি আসলাম। হ্যাঁ বুকিং ছিল। এই শ্রুতি, এই যে বুকিং করেছি আমাদের ট্যুর ম্যানেজমেন্টের ট্যুরের ম্যানেজার শ্রুতি সাহা বুকিং করেছে। এখনো সব ফর্মালিটিস কমপ্লিট করে দিলাম। হালদার এখন এখানে চেক ইনের প্রসিডিউর চলছে। হ্যাঁ, তারপর আফটার কমপ্লিটিং দিস প্রসিডিউর ওকে উইল চেক ইন। ওকে। তো আমরা বুকিং করেছিলাম বিচ ক্যান্ডি ক্যাম্প, আর এখানে অ্যাডভেঞ্চারাস টেন্ট, ফ্যামিলি টেন্ট আর কটেজ সব কিছুই রয়েছে। আর 4 বেলার খাওয়া দাওয়া দিয়ে প্যাকেজ স্টার্ট হচ্ছে মাত্র 1100 থেকে। প্রত্যেকটা ঘরের সামনে ব্যালকনি। এই সুন্দর ভিউটা উপভোগ করার জন্য আমরা নিয়েছিলাম উপরের রুমগুলো। তো চলো আমাদের রুম টুরটা একটু শেয়ার করে দিই। বিছানা আছে যেখানে অনায়াসে 3 থেকে 4 জন ঘুমানো যাবে। এসি আছে, এসির জন্য আলাদা পে করতে হবে। একটা মিরর ছিল, সুন্দর স্টোরেজও ছিল। আর রুমে চেক ইন করার পরে আমরা চলে গেছিলাম এই জায়গাটাতে। দারুণ সুন্দর এই জায়গাটা। ইভেন এই ক্যাম্পের আমার তো বেস্ট জায়গা লেগেছে এই জায়গাটা। যে ক্যাম্প থেকে এখানে খুব সুন্দর ব্যালকনি আছে। চলে এসছে ডাবের জল, আমাকে আর বন্ধুকে দিয়েছে, বাকিদেরকে দেয়নি। আমাদের দেয়নি ভাই। আর অন্বেষা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ও ডাব খাবে না। আর এই জায়গাটা এত সুন্দর, এই ভিউটা কি ভালো লাগছে। প্রত্যেকের একটা আলাদা আলাদা ব্রাশ দিয়েছে। এছাড়াও সোপ, অয়েল, শ্যাম্পু সবকিছুই দেওয়া ছিল। আর রুমের জানালা থেকে ভিউটা জাস্ট এরকম ছিল। রেডি শেডি একদম। এবারে যাচ্ছি বিচে। এই যে সামনে এখান দিয়ে নামার জায়গা আছে, এখান দিয়ে নামো। মালদ্বীপস হ্যাঁ, আন্দামান কি? হোয়াট ডু ইউ মিন বাই আন্দামান? আই মিন মালদ্বীপস। ও এবারে হাওয়া দিচ্ছে, সেই লাগছে, বিশাল ভালো লাগছে। একসাথে করতে চাস? ও এদিকে সমুদ্র। সবাই মিলে সেজে বিচে তো চলে এসেছি। ভেবেছিলাম প্রচণ্ড রোদ, কষ্ট হবে হয়তো, কিন্তু দারুণ হাওয়া হচ্ছিল, যার জন্য রোদ্দুরটা গায়েই লাগছিল না। আর বিচে তো বেশ ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখানে একটা দোকানও হয়েছে,
উফ, চশমা খুলে তো কিছুই দেখতে পাচ্ছি না, তবে ভীষণ ভালো লাগছে। অনেকক্ষণ বিচে কাটিয়েছি, এবার লাঞ্চ করার পালা। বেসিন, আর এই হচ্ছে ক্যান্ডি ডাইনিং হল, এখানে আমাদের লাঞ্চ দেবে। আর উপরটা প্রবাবলি ক্যান্ডি ক্যাফে সামথিং এরকম একটা নাম আছে, ক্যান্ডি ক্যাফে উপরটা। খাবার দিয়ে দিয়েছে দাদা। তো আমাদের লাঞ্চ চলে এসেছে, আছে ভাত, ডাল, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি, পমফ্রেট মাছ, তার সঙ্গে চাটনি, আর ওই দিকে আছে পাঁপড়। এবার খাওয়া দাওয়া করার পালা। হাই মানামি, কেমন লাগছে? খুবই টেস্টি। সারাদিন পর এতটা জার্নি করে এসে এত ভালো সুন্দর করে দারুণ খুব ঘরোয়া রান্না হয়েছে, ভালো লাগছে। আমুদি মাছটাও হেভি। পমফ্রেট মাছের ঝালটা দারুণ আলাদাই। তাই নৌকা বাটি থেকে উল্টে ঝোল ঢেলে নিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা একটু রেস্ট নিতে যাব। তো তাই ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে এখানকার বাকি কটেজ আর টেন্টগুলোকে একটু ভালো মতো দেখিয়ে দিই, আর সবগুলোর প্রাইসও বলে দিচ্ছি। প্রথমে উপরেই আসলে এই অ্যাডভেঞ্চারাস টেন্টগুলো দেখা যাবে, যেগুলো দুজন থাকার জন্য এনাফ। এগুলোর প্রাইস হচ্ছে 1100 করে। ওপরে বেশ কিছু টেন্ট আছে, এখান থেকে সি ফেসিং টেন্ট। এখান থেকে এই টেন্টের দরজাটা খুললেই এখানে সমুদ্র। ওখানে গিয়ে বসেছে ওরা। আর এইখানে কয়েকটা টেন্ট আছে, কিন্তু টেন্টগুলো এখন বন্ধ করা। এদিকে কিছু রুম আছে, ওপরে হচ্ছে এগুলো অ্যাডভেঞ্চারাস টেন্ট নাকি? এগুলো অ্যাডভেঞ্চারাস টেন্ট, ওগুলো ফ্যামিলি টেন্ট। এখানে কটা রুম আছে। তাহলে তোমাদেরকে একটা রুম ভালো মতো দেখাই। এই যে রুমটা দেখা যাচ্ছে, রুমগুলো প্রায় বলতে পারো সেমই। বিছানা রয়েছে, একটা আয়না আছে, টেবিল আছে, আর এসি আছে। এসিটা কিন্তু আলাদা করে পে করতে হবে। সঙ্গে ওয়াশরুমগুলো বেশ ভালো, তোমাদেরকে একটা ওয়াশরুমও আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমগুলো সবই কিন্তু ওয়েস্টার্ন স্টাইলে আছে। বেসিন, কোমোড, শাওয়ার সবই আছে। যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন ওয়াশরুমও রয়েছে। তো এইসব নিয়ে কোনো প্রবলেম হবে না, যে যেটাতে কমফর্টেবল সে সেইভাবে রুমটা বুকিং করতে পারো। রুমগুলো সবই কিন্তু ফ্যাসিলিটি সেম, শুধু ভিউয়ের উপর ডিপেন্ড করে দামগুলো কম বেশি রয়েছে। এখন বিকেলবেলা সেজেগুজে সবাই বেরিয়ে পড়েছি, সানসেট হচ্ছে। সুন্দর সুন্দর ছবি তোলার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। বেশ ভালো লাগছে, কি সুন্দর দেখতে লাগছে, সুন্দর। এখানে সানসেট হচ্ছে, আর এখানে বসে এত ভালো লাগছে দেখতে, সাথে সমুদ্রের আওয়াজ, অসাধারণ লাগছে। সুন্দর, এখানে সানসেট কাটলাম। এবারে ক্যাম্পে যাব। পিছনে আমাদের ক্যাম্প অলরেডি, এখানে লাইটসগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর এত সুন্দর দেখতে লাগছে। আমি ক্যাম্পের মধ্যে যাব আর ক্যাম্পটাকে পুরো সুন্দর করে দেখাবো। এখানে দারুণ লাগছে, দারুণ। দারুণ লাগছে ক্যাম্পটা, সুন্দর সাজানো হয়েছে। এখানে বনফায়ারও শুরু হয়ে গিয়েছে। ও মাই গড, ওয়াও, চারিদিকটা অসাধারণ লাগছে। এবার থেকে সকালের ভিউটা তো তোমরা দেখেছো অলরেডি, তার সাথেই নাইট ভিউটাও ছিল অসাধারণ। ব্যালকনি থেকে পুরো ক্যাম্পটা দেখতে অসম্ভব ভালো লাগছিল, চারিদিকে এত লাইটস, দারুণ লাগছিল জাস্ট। তো তার কিছুক্ষণ পরেই আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এলো। মুড়ি আর পকোড়া ছিল, তার সঙ্গে চাও ছিল, চাটাও দারুণ টেস্ট ছিল। এর সাথে আমরা নিয়েছিলাম চিকেন বারবিকিউ, যার প্রতি কেজি 450 করে প্রাইস ছিল। তো খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে, সঙ্গে নাচ গান আনন্দ হই হুল্লোড়ও কম যায়নি একটু।
फिर से जन्म में मुलाकात हो न हो, लग जा गले के। নাচ গান তো অনেক হলো, এবার ডিনারের পালা। আর কি ভালো গন্ধ বেরিয়েছে প্রথমেই। খাবার ভাত, সবজি, মাটন আর শসা। এছাড়াও যারা ভাতের বদলে রুটি আর মাটনের বদলে চিকেন খেতে চাইবে তাদের জন্য অপশান রয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ক্যাম্পে আমাদের সেকেন্ড ডে, মানে মৌসুমীতে আমাদের সেকেন্ড ডে বলতে পারো, লাস্ট ডে। আর আজকে মোটামুটি সকাল সকালই সবাই উঠে পড়েছি। আমাদের ম্যানগ্রোভ যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। এই যে পেছনে আমাদের ক্যাম্প, খুব সুন্দর একটা দিন কাটলো, খুবই মজা করেছি সবাই মিলে। আর এই ক্যাম্পের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা, এত ভালো লাগছে এই জায়গাটা। সকালবেলা একদম শান্ত আর সমুদ্রের আওয়াজটা দারুণ লাগছে। তো দেখা হচ্ছে, ম্যানগ্রোভ গিয়ে দেখা হচ্ছে। এরপরে চলে এসেছিল সকালের চা, রাতে দুধ চা দিয়েছিল, সকালে আবার লাল চা, কিন্তু খুব ভালো টেস্ট ছিল এটার, সঙ্গে ছিল বিস্কিট। এটা খেয়ে আমরা চলে গেছিলাম ম্যানগ্রোভে। ক্যাম্প থেকে খুব কাছেই, হাঁটা পথে মাত্র 2-3 মিনিট গেলেই ম্যানগ্রোভ। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ ছিল, তাই আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, একটু ছবি তুলেই চলে এসেছিলাম। ম্যানগ্রোভ থেকে ঘুরে চলে এসেছি, এবার আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কি দিয়েছে বল? লুচি, আর কি? ঘুগনি, ডিম সেদ্ধ আর একটা করে রসগোল্লা। আর আমি খাচ্ছি ভেজ, তাই জন্য আমাকে দিয়েছে লুচি, একটা ওই আলু ভাজা, আর আলু আর এই মটরশুঁটি ভাজা, আর একটা মিষ্টি। ব্রেকফাস্টে হচ্ছে লুচি ভাবছিলাম, কিন্তু আলু পুরি দিয়েছে। লুচি খাওয়া কমপ্লিট, এবার আমরা মুড়ি খাচ্ছি। এখানে মুড়িরও ব্যবস্থা আছে। রাইট, সবাই রেডি হয়ে গিয়েছি, এবার আমাদের চেক আউট করার পালা। একদম বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে, আমরা অগোছালোভাবে রেখে যাই না। এবার আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ক্যাম্প থেকেই আমাদেরকে টোটো বুক করে দিয়েছে, টোটো কাকু চলেও এসেছে। তো আমাদের মৌসুমী সফরটা কিন্তু একদম মেমোরেবল হয়ে থেকে গেল। তো ঝটপট তোমরাও বুকিং করে ফেলো। আর কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে ফেলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো।